আসবি কি রাতে নামাজ পড়তে পারি রাত জেগে, আর 5 ওয়াক্ত পড়তে পারিস না? আসবি না, আল্লাহ তোকে শুরুতে দে 5 ওয়াক্ত পারি 2 ওয়াক্ত করো হয়তো না ভালোবাসতে পারে। আরে মোর মাথায় বলে তোদের নামাজে কোনো দাম নেই, উচিত না, ঠিক না? ভুল বলছি? আপনি তো ভালোবাসা দেন, কাছে দেন। এই তোরা রাত জেগে নামাজ পড়লি, এই তোমরা রাত জেগে নামাজ পড়ছো, একটু 5 ওয়াক্ত নামাজটা পড়ো, নফল ইবাদত করো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের কবুল করুন, আল্লাহ তোমাদের নাজাত দিক, দুনিয়া আখিরাতে ভালো করো। ফরজটা পড়ো, ভালোবাসা দেন। 5 ওয়াক্ত পারিস নি, 2 ওয়াক্ত করে আয় তোরা মসজিদে, একটু বলেন তাকে। ওকে বলছে কিরে আবু হানিফা এবারে ইমাম আবু হানিফা সারা রাত নামাজ পড়ে, দেখেছো চিমটি কাটে, এদের অভ্যাস হয়ে যায় নামাজ না পড়ে। তোরা যেমন ক্লাবে আছিস, টিভিতে গানে মদে জুয়ায় তাসে শুনে তোরা ওতেই থাক, নামাজ পড়িস না, তোরা এদের অভ্যাস হবে, এটা ওদের ভালো হতে দেবে না। এটা বুঝছে না, বলেন না? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন কি ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ানজুরু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে মানে সূর্য গরুব ডুবার পরে তিনি ইলা সামাই দুনিয়া নিকটবর্তী আসমানে নেমে আসেন। এখানে আল্লাহ পাকের নেমে আসা মানে আল্লাহ পাক তার রহমতটা বান্দাদের কাছে করে দেয়, আল্লাহ তাআলা দয়া বান্দাদের নিকটে করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দা বান্দীদের ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমি আল্লাহ আমাকে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের maaf করে দেব। আলা মুস্তারজিকু ফারজুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাইনে ওয়ালা আছো, রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো আলা মুবতালা ইয়াফিয়া, তোমাদের মধ্যে কেউ বিমার আছো, রোগগ্রস্ত অবস্থায়, আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা দেব। জোরে বলবেন না আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর, এইভাবে আল্লাহ বিভিন্ন বিষয়ে ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের করে নিজের দিকে ডাকতে থাকে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নাই বলছেন কেন বলেন? আছে, আপনি করেন না। আরেকটা হাদিস 1389 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবী পাক রাত্রিতে ছিলেন, মা ঘুম থেকে উঠে দেখছেন নবী পাশে নাই, মা ভয় খেয়ে গেলেন, মা ভয় খেয়ে গেলেন, মা বার হলেন নবীকে খুঁজতে, আল্লাহ রাসূলকে, ফাখরাস্তু আতলুবু, মা বার হলেন, ফাখরাস্তু খারাজা খুরুজা বাহির হওয়া, ফাখরাস্তু আতলুবু তালাবা আতলুবু থেকে আতলুবু, মা বার হলেন আমাদের নবীকে খুঁজতে। গেলেন কোথায়? মা খুঁজে খুঁজে ফাইজা হুয়া বিল বাকি, মা গিয়ে দেখছেন আমাদের নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে আছে। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী পাকের শির মুবারকটা আসমানের দিকে উঠিয়ে রেখেছে, আল্লাহ আসমানের দিকে নবী পাক তাকিয়ে আছে। হাদিস শরীফের শেষে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুল নিসফি শাবা ইলা সামাঈদ দুনিয়া ফাগফিরু লিআকসার মিন আদাদি শা'রি গানামি কলব, আল্লাহ পাক এই রাতে তার রহমত দুনিয়ার নিকটবর্তী আসমানে খুলে দেন, বান্দা বান্দীদের maaf করেন, ক্ষমা করেন। কলব বলে একটা গোত্র ছিল, কলব, এই কলব গোত্রের যত বকরি ছাগল ছিল তাদের গায়ে যত পশম লোম, তার চাইতে বেশি বান্দা বান্দীকে আল্লাহ এই রাত্রিতে আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। যেটা বলা গেল না? দেখেছেন এটা বলে সবে বারাত না, গুরুত্ব খালি দেখেন। হাদিস শরীফ মন গড়া বলি, পারলে উঠে আসে বিরোধী করা বলে কেন ঝগড়া লাগাচ্ছে? আপনার ভালো লাগে ওই রাত্রিতে নামাজ পড়তে, ভালো লাগে না ইবাদত করতে, আপনি নাই করলে আপনার ইবাদত দরকার নাই। আমরা যে গুনাহগার, আমরা যে পাপী, আমরা আমাদের যে ইবাদত দরকার আছে, কথা ঠিক না? ভুল করছে। আরেকটা হাদিস শরীফ 1390 নম্বর হাদিস, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নবী পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতুলু ফি লাইলাতিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামিল খালক ইল্লা লিমুশরিকিন আও মুশাহহিন। নবী বলে এই শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ পাক তার 30টি কুলকে maaf করে, তার 30টি কুলকে আল্লাহ maaf করে দেন। দুই শ্রেণীর লোক maaf পায় না। এক নম্বর ইল্লা লিমুশরিকিন, মুশরিক কাফির, যে আল্লাহর সাথে শিরক করে অংশীদার,
তাকে আল্লাহ মাফ করেন না। 2 নম্বর আও মুশাবিহিন, বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারীকে আল্লাহ এই রাতে মাফ করেন, বাকি সবাইকে আল্লাহ ওই রাতেই মাফ করে দেয়। বলবেন না আলেম জোরে বলা গেল না। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই ইবাদতের রাতগুলিতে আল্লাহ বেশি বেশি করে ইবাদত করা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। খবরদার যাত্রার পথে কান দেবেন না। রমজানের তারাবি নিয়ে ঝগড়া, কথা বলে না কেন বলেন তো? আমরা এক্সট্রা কামাত নেই। 40 বছর অশ শুনছেন, ছোট হুজুরের অশ শুনেছেন, আব্বা হুজুর, চারা হুজুর অশ শুনেছেন, শুনছেন আজ হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের অশ শুনছেন। কার একটা 3 মিনিটের ভিডিও পেলে ওটাই নয়, কেন হলো কেন মজবুত নয়, কথা বলছে না। ওই বগলে কি রে জমির দলিল কার? আমার, ওটা আমাদের জমি। দেখেছেন বুঝতে পারছেন? এই মজবুতি নেই বলে অবস্থা হচ্ছে। ইস্তাকামাত বলে না, দৃঢ়তা। মেনেছে কে? তুমি কে এসে গেল? থামো তুমি। আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত। এই মজবুতি আল্লাহ আমাদের কাছে টলাতে পারবে না। এই মজবুতি নেই বলে আমাদের এই এলিমেন্ট একটা 3 মিনিটের ভিডিও থেকে 40 বছরের মানার উপর সন্দেহ এসে গেল। বুঝতে পারছেন না? পারছেন না? মজবুতি মান তারাবি করা কা, তারাবি করা কা, তারাবি করা কা, তারাবি হলো 20। কত 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 20 মজবুত মান তারাবি। হাদিস শরীফ এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস শরীফের কিতাব, হযরত ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এর উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, উনি হাদিস শরীফের কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। 7763 নম্বর হাদিস আছে, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু হাদালি রাদিয়াল্লাহু, নবী পাকের সাহাবী, আমার রাজুলান ইসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি রমাদান শরীফ মাসে 20 রাকাত তারাবির নামাজের হুকুম দিয়েছে। জোরে বলুন। আর কি জোরে বলা যাবে না? আর একটা হাদিস শরীফ আল্লাহ রাসূল 20 রাকাত করেছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না? মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান সাল্লা ফি রমাদান 20 রাকাত আল বিতর। আল্লাহ নবী 20 রাকাত তারাবির নামাজ, তার সাথে রাসূলুল্লাহ বিতর করতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলবেন। এখন আমাদের সমাজে কিছু কিছু আছে, ইমামের সঙ্গে তারাবির নামাজ পড়তে শুরু করলো, 10 রাকাত কি 8 রাকাত পড়ে চলে গেল। এটাও আছে, এটা হাদিস শরীফ আছে। এটা আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস। এই হাদিস শরীফ সুনান ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 1375 নম্বর হাদিস, না সুনান নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাহু মান কামা মা ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। নবী বলে অবশ্যই যে ব্যক্তি যতক্ষণ ইমাম নামাজ পড়বে, ইমামের সাথে ততক্ষণ সেও নামাজ পড়বে, আল্লাহ পাক তার নামায় আমালে সারা রাতের নামাজের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এগুলিলে অশান্তি, উম্মতের মধ্যে ঝগড়া। সুনানে তিরমিজি শরীফে এসেছে 806 নম্বর হাদিসের ব্যাখ্যায় হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি অন্ধ অবস্থায় গোটা তিরমিজি শরীফটাকে লিখেছেন, যদি বলবেন সুবহানাল্লাহ, তিনি এনেছেন ও আকসারু আহলি ইলমি মা ওয়া আকসারু আহলি ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া উমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। উনি বলে বেশিরভাগ ইমামের মত যেটা হযরত আলী আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং নবী পাকের অন্যান্য সাহাবা থেকে যেটা প্রমাণ, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। যেটা বলা গেল না, তারপরেই বলছেন ওয়া হুয়া কওলু সুফিয়ান সাওরী ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ রাহিমাহুমুল্লাহ। আর এই রায়টা হলো ইমাম সুফিয়ান সাওরী, হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারাক এবং হযরত ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ রায়ও হলো এটা। তারপরেই বলছেন ওয়াকাল শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ হুজুর রাহমাতুল্লাহ বলে
ওয়াহাকাযা আদরাকতু বিবালাদিয়া বিমাক্কাতা ইসাল্লুনা 20 রাকাত। মনি বলে ইমাম শাফি হুজুর বলে আমি আমার শহর মক্কা শরীফে দেখেছি তারাবির নামাজ 20 রাকাত পড়তে। বলবেন না ইমাম শাফি তো তারাবি করে রাখা ধরে বলুন। একটা কিতাব আছে মসজিদে নববী শরীফের শিক্ষক মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান ছিলেন, নাম হযরত আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ। তিনি কিতাব লিখেছেন আত-তারাবিহ আকসার মিন আলফি আমিন ফি মসজিদিন নববী শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখেছেন, উনি ওর মধ্যে প্রমাণ করেছেন 1000 বছর ধরে মদিনা শরীফের নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। খবরদার যাত্রার কথা শুনে এগুলোর দ্বন্দ্ব দ্বিধা ঝগড়া অশান্তি করবে। আল্লাহ পাক আমাদের করে সুবুদ্ধি দান। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইবাদতের তৌফিক দান। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বললাম আল্লাহ পাক কোনদিন তৌফিক দান। আল্লাহ পাক আমাদের করে সুযোগ করে দেন। আল্লাহ পাক আমাদের মৌকা দেয়। দেখা হবে ইনশাআল্লাহ। ভাইজান লাস্টের টার্ন না আম্মা মেজো ভাই হুজুর আসবে লাস্ট আখির দোয়া করবে। তার আগে সব আরো আলেম ওলামা আছে কি আসবে আসবে আইজুল ভাই ইমাম সাহেব বলবে। ও তাহলে এখন আমার ভাই একটু ওয়াচ করবে, তাহলে আমি 15 মিনিট পোস্ট করে দিলাম। একবার ডাকিনি দেখেছি আমি তো আগে উঠতে চেয়েছিলাম, কিন্তু একটু 10 থেকে 15 মিনিট লেট হয়ে চলে যায়। পরে হবে কি বলে কমেডি ছেলেগুলো তাই না, কমেডি ছেলে ছেলেগুলো বসে আমাদের কমেডি ছেলে ওদাই কমেডি 2-4 জন বসে গাছ লাগিয়ে কিসের কাজে ব্যস্ত হয়ে গেছে। ও আরে এই হুজুরটা কি তাই বলো। আস্তাগফিরুল্লাহ করলে আমি কাউকে দুঃখ দিতে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে। বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহু আকবার। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে বাবা নবীকে, কোথায় গেলে বাবা নবীকে বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি কে জানো কি বলতেছেন। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ওজে বলা গেল, কিসে ওজে বলা গেল বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মহদের খুশির দিন। ফেরেশতারা এসে বলেন আজকে মহদের খুশির দিন। ধারণা বহকে تشريف আনবেন রাহমাতাল লিল আলামিন। ধারণা বহকে تشريف আনবেন রাহমাতাল লিল আলামিন। কিসে ওজে বলো এবারো, কিসে ওজে বলো এবারো বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। নূরে নবীর গায়ে জীবনে মশা মাছি বস্তরা। নূরে নবীর গায়ে জীবনে মশা মাছি বস্তরা। তাই তো নবীর জীবনে কখনো সাপে চেতে কাটতো না। তাই তো নবীর জীবনে কখনো সাপে চেতে কাটতো না। কিসে ওজে বলো একেবারে,
কিসের ওতে বলতে পারো বলে দাও গো মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা ইতি করলাম আল্লাহ পাক আবার সুযোগ দিলে দেখা হবে ইনশাআল্লাহ একটু আমাকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কদিন পরে জলসা ফাল্গুন মাসে 21 22 23 মঙ্গল বুধ বৃহস্পতি আগামী মঙ্গল বুধ বৃহস্পতি মার্চের 5-6 সাল আল্লাহ সকলকে সুস্থ রাখে আল্লাহ সকলকে দেব তৌফিক দেন বলুন আমি আসবে তার আগে আমার ভাই অল্প কিছু বিরাট চলে এসেছে ভাই করবে আলোচনা তারপরে এসে যাবে আর পরবর্তী দিনে আলেম আছে সবাই বসে মুহাম্মদের ভাইয়ের বর্ষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি